বলো গো আমার শ্বশুর আব্বাও যখন আমার বেটাও যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো আমার গর্ভে থেকে যেন একটা নূর পয়দা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলতেছে বলো গো আব্বা, ও গো আব্বা জানো যখন আমার বেটা যখন জন্মগ্রহণ করলো আমার বেটার যেন নূরের আলোতে শাম দেশগুলো আমি দেখতে পেয়েছিলাম। এতটাই বাবা নবী নূর ছিল। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে আব্দুল মুত্তালিব তিনি বলতেছে বলো গো আমার বোমা আমিনা আর কি দেখেছো বলো না বলো না। তখন বলতেছে গো আব্বা হুজুর আমার বেটা যখন দুনিয়া থেকে আগমন হলেন জন্মগ্রহণ করলেন আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না, তিনি হলো আরাধক। আমার বেটা যখন জন্মগ্রহণ করলো তিনার শরীর মুবারক থেকে যেন খুশবু বাড়াতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাই এইরকম ভাবে নিয়ে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো আমার বোমা আমিনা তবে শুনে নাও আমার পোতাকে কোথায় রেখেছো একবার কি আমি দেখতে পাবো নাকি? আমি আব্দুল মুত্তালিব তিনার দাদা হইয়াও আমি 7 দিন পর্যন্ত দেখতে পাই না। এই বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে যখন আপনার কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে বাবাজি হযরতে মা আমিনা বলতে যে আব্বা হুজুর গো আমার বেটার কি নাম রাখবেন বলুন না। তখন মা আমিনা বলতেছে বলো আব্বা হুজুর আপনি রাখবেন আসমানে ছিল আহমদ আর জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আব্বা হুজুর আপনি নামটা রেখে দেবেন, কেন না আমার স্বামী তো আংটিতে লিখে দিয়ে গেছিল তার জন্য আমি বলে গেলাম। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে বাবা এক পা দুপা করে বাবা কাবাতে নিয়ে যায় আর বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমানা খুশির সীমানা তলে তলে ফেরেশতা এসে নবীর কিরণ গাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে কাবার ভিতরে গেল। কাবা বাবা আনন্দিত আমার নবীকে গাছপালা দেখেছে ঝুঁকে যায় নবীকে বাবা যে সালাম জানায়। এ বাবা কাবা ঝুঁকে ঝুঁকে নবীর দিকে বাবা ঝুঁকে যায়। বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফার নাম রাখলেন। আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নাম যখন রাখা হলো রাখার পরে হযরতে আব্দুল মুত্তালিব এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে এসেছে। বেরাদুল ইসলাম আসার পর বলতেছে বলো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন? ও গো আমিনা তুমি যেটাই বললে আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সন্তানের সেই নাম রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান যেই দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন বাবা যতগুলি নারীদের গর্ভে সন্তান ছিল একটাও জানো কন্যা হয় না। সেই দিন বাবা সব পুত্র সন্তান জন্ম নিয়েছে, একটাও কন্যা হয় না, সব পুত্র সন্তান। মক্কাতে যতগুলি মেয়েদের গর্ভে সন্তান ছিল যেই দিন নবী আমার 12 রবিউল আউয়ালে যখন আপনার জন্মগ্রহণ করলেন প্রত্যেকটা নারীদের গর্ভে থেকেও পুত্র সন্তান জন্ম নিলেন। মক্কাতে কিন্তু একটা আওয়াজ আছে কি জানেন, যে মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা একটা আওয়াজ। কিন্তু বাবা এদিকে একজন নারী টুকটু টুকটু করে মা আমিনার বাড়ির দিকে তাকাচ্ছে। কি বাবা মা আমিনার বাড়িতে এত আলো ব্যাপার কি?
গিয়ে গেছে যে বলছে আমিনা, ও আমিনা, কি ব্যাপার তোমার বাড়িতে এত আনন্দিত, এত আলো, মানে বলে জানেন না? বলে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে। বলে দেখি একবার। দেখেছে বাবা, আমার নবী মুচকি হেসেছেন, ওই নারীটা পাগল হয়ে গেছে। জোরে বলে। সে নারীটা বলছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর সন্তান দুনিয়াতে মা আমিনার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছেন। বাবাজি এই নারীটা কি করেছে, এক পা দু পা করে বাবা আবু লাহাবের বাঁধি, কে ছিল? মেয়েটা ছিল আবু লাহাবের বাঁধি। সে আবু লাহাব কিন্তু বাবাজি ঘরের ভিতরে লাখ ডাকিয়ে ঘুম পাচ্ছে, দরওয়াজায় খটখট করা আওয়াজ দিয়েছে। একবার দিয়েছে, দুবার দিয়েছে, ঘুম ভাঙে না। তিনবার বাতে এমন ভাবে জোরে দিয়েছে আবু লাহাবের ঘুম ভেঙে গেছে। এ বলছে দাঁড়া, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালি? যে আমার মিষ্টি ঘুমকে ভাঙিয়েছিস, আমি তাকে আজকে তলোয়ার দিয়ে কতল করে দেব। বাবা তালওয়ার নিয়ে বানিয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, আবু লাহাব তিনি কি করেছে বাবা, দরওয়াজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে এ বাবাজি যেমনই আপনার তলোয়ার তুলতে যাবে কি, ওই বান্দিটা বলতেছে হুজুর গো, আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে, আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনার মিষ্টি মিষ্টি ঘুমকে ভাঙিয়েছে। আবু লাহাব বলতেছে এই বান্দি, তুই তো জানিস আমি সকাল 8টা 9টা নাইলে বিছানা থেকে উঠি না, আমাকে সকাল সকাল কিসের জন্য উঠিয়েছে? আপনার বান্দিটা বলতেছে, বলো হুজুর গো, আপনারই তো আমি বাঁধি, আপনি যদি আমাকে আজকে তলোয়ার দিয়ে কতল করে দেন, আজ আমি জানবো জি জাহান্নামের গেট বন্ধ আছে, আজকে জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে ব্যাপারটা কি? জাহান্নাম বন্ধ, জান্নাত খোলার মানেটা কি? বাবাজি সে বলতেছে, বলে হুজুর গো, যেই দুনিয়াতে যে আব্দুল্লাহ ছিল, যে আব্দুল্লাহ বিবাহ করেছিল হযরতে মা আমিনাকে, ওই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা দুনিয়া আলো হয়ে গেল, আর আপনার চোখের ঘুম লেগে গেল। বলে তাই নাকি? বলে সারা পৃথিবী আলো হয়ে গেল। এদিকে আবু লাহাব বলতেছে, এই বান্দি যা, যা বান্দি যা, আমি তোকে গোলাম থেকে আজাদ করে দিলাম। জোর কর। কিন্তু বাবা এ আবু লাহাব কোনোদিন ভালো কাজ করেনি, এ জাহান্নামী হয়ে মারা গেছে। বাবা যে হাদিস শরীফের মধ্যে থেকে এসেছে, বাবা এ আবু লাহাব নবী মুস্তাফার আগমন দিবসে বাবা তার গোলামকে আজাদ করার কারণে বাবা একটা দিন আবু লাহাবের কবরে আযাব বন্ধ থাকে। আবু লাহাবের কবরে আযাব বন্ধ থেকে সেই দিনটা হলো 12 রবিউল আউয়াল। এই সোমবারের দিন আবু লাহাবের কবরে আযাব বন্ধ থাকে। কেন বলুন তো? ওই যে নবী মুস্তাফার আগমনের কথা শোনার পরে তার গোলামকে আজাদ করে দিয়েছে খুশিতে, তারই জন্য বাবাজি 12 রবিউল আউয়ালে বাবাজি আবু লাহাবের কবরে আপনার কিনা তার কবরে কোন রকমের বাবা কষ্ট হয় না, দুঃখ হয় না, আযাব হয় না। তাইলে একটাই বুঝুন যে আবু লাহাব ধর্মকে পালন করতো না, যে আবু লাহাব বাবা যে মুসলমান একটাও দুনিয়াতে ভালো কাজ করে নাই, শুধু নবীকে সেই দিন তার বান্দিকে আজাদ করার কারণে বেরাদ ইসলাম তার কবরে একদিন আযাব বন্ধ থাকে। তাইলে বাবা আমরা নবীকে মোহাব্বত করনে वाला, এই যে জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি মানাবো, আমরা কি জান্নাতে যেতে পারবো না? কি গো, জান্নাতে যেতে পারবো না? পারবো না বাবা যে মুসলমান ইনশাআল্লাহ যেতে পারবো। যাই হোক বাবা একবার ধরবো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবা যে আবু লাহাব তার গোলামকে আজাদ করে দিল। এই সোনা মানিকেরা
ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা বাবা মক্কার সব দলে 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 বাবা হযরতে মা আমিনার বাড়িতে বাবা আমার নবীকে দেখতে এসেছেন ও গণিত ফেরেশতা আল্লাহকে বলতে যে আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আমরাও দেখতে যাব হুর গেলেমান ফেরেশতাও আল্লাহকে বলছে আল্লাহ আপনার হাবিবুল্লাহকে দেখতে যাব গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহকে দেখতে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার ফেরেশতারা যাও যাও আমার নবীজির আগমন দিবসে সব ছুটি করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাইলে বোঝা গেল আমরা নবী মুস্তাফার আগমন দিবস 12 রবিউল আউয়ালে পালন করব বাবা যে মুসলমানও একদল নারীরা শুনতে পেল সেই বাবা যে বাড়ি হলো তয়েফে তয়েফের নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে চলো যাই আমরা পুত্র সন্তান নিয়ে এসে আমরা বাড়িতে মানুষ করব আর ওই ছেলেটাকে মানুষ করার পরিবর্তে আমরা টাকা পাবো ওই টাকা দিয়ে আমাদের ঘরের সংসার চলবে আর মক্কাতে এলাওয়া ছিল কি যে মক্কা শরীফের সন্তানকে বাইরে 2 বছর করে মানুষ করা বাবা একদল নারীরা চলে এসেছে মক্কাতে সন্তান নেওয়ার জন্য মন দিয়ে শুনেন বাবা আসার পরে বাবা ওই নারীগুলো যত ঘরের বাবা বড় বড় লোকের ঘরে সন্তান ছিল সবাই নিজের নিজের সন্তান নিল আমার নবী গরিব এতিম বলে বাবা এরা কেউ নবীকে নিল না তাই বলতেছে আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া জোরে বলেন না কি গো আমার নবী কি গরিব ছিল জি আমার নবী কি এতিম ছিলেন আমার নবী এতিমও ছিল না গরিবও ছিল না আমার নবী মুস্তাফা আল্লাহ হলো রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হলো রুজি বন্টন করনে वाला জোরে বলুন সুবহানাল্লাহ তাই কই বলতে আরে তাইরা যখন এলো না করে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া আমরা নবীর পাগল দিওয়ানা রে আমরা নবীর আশিক দিওয়ানা এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবা সমস্ত নারীরা বাবা বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে নিল কিন্তু আমার নবীকে গরিব এতিম বলে তারা কেউ বাবা যে নিল না এদিকে বেরাদার হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তয়েব থেকে আসতেছেন বাবা একটা পুত্র সন্তান নেওয়ার জন্য মা হালিমা তিনিও তো বাবা গরিব ছিলেন বেরাদার তিনি মনে মনে চিন্তা করলেন আমি মক্কাতে যাই একটা সন্তান নিয়ে এসে মানুষ করব ওই সন্তানকে মানুষ করার পরিবর্তে আমি টাকা পাবো ওই টাকা দিয়া আমার ঘর সংসার চলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবা যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা উটের উপর চড়েছে বাবা ও উটটা দুর্বল চলতে পারে না বেরাদেশে টুক 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 করে আসতেছে যেই দল তয়েব থেকে একদল নারীরা তারা বাবা দিয়ে
এসেছিল কোথায় বাবাজি মক্কা শরীফে যত গলি বড় বড় ঘরে সন্তান ছিল রে বাবা সব সন্তানগুলোকে তারা নিয়ে চলে গেল এদিকে মা হালিমার সঙ্গে ওই নারীদের বাবা সাক্ষাৎ হলো ওই নারীরা বলতেছে বলে হালিমা কোথায় যাব বলে মক্কা যাব একটা সন্তান আনার জন্য ওই নারীরা বলতেছে বলে হালিমা তোমার মক্কা বেকার বেকারই যাও হবে তুমি গেলে পরে সন্তান পাবে না যত সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম এই বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত হয়ে গেল বলে আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে বেরালাম আমি কি সন্তান পাবো না যাই সন্তান পাবো তো না তো কি হয়েছে পৃথিবীর সব থেকে প্রথম ঘর ইন্নাল কাবাতুল বাইতে ওই কাবা শরীফটাকে একবার জিয়ারত করে আসবো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলে বাড়ি আর ফিরে যাব না আমি যখন বেরিয়েছি কাবাটাকে জিয়ারত করব এই বলে মা হালিমা বলছে বোনেরা যাও চলে যাও আমি যাচ্ছি কাবা ঘর জিয়ারত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটটা বাবাজি আসছিল সেটা বাবাজি দুর্বল চলতে পারে না বাবা টুক করে বাবা মক্কাতে যখন পৌঁছালো উটটাকে একটা জায়গাতে বেঁধে রাখলো বেঁধে রাখার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন কাবার কাছে দাঁড়িয়েছে কাবার ভিতরে বাবা হযরতে আব্দুল মুত্তালিব আছেন জোরে বলুন কাবার ভিতরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আছেন এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি তায়েফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম ওগো আল্লাহ আমার কপালে কি একটা সন্তান পাওয়া যাবে না এদিকে বাবা মা হালিমা দোয়া করতেছে হযরতে আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে আব্দুল মুত্তালিব বলতেছে এ বেটি তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো তায়েফে এ বেটি তোমার নাম কি বলে আমার নাম হলো হালিমা বলে তুমি সন্তান নিতে চাও বলে হ্যাঁ বলে হুজুর গো আমি সন্তান নেবার জন্য তায়েফ থেকে আমি আসলাম মক্কাতে আমার কপালে একটাও সন্তান জুটলো না বাবারা মা বোনেরা গো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিটি হালিমা তবে শোনো গো শোনো মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হালিমা তোমার জন্য আমার নবীকে রেখে দিয়েছি এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা তবে তুমি শুনে নাও গো হালিমা তবে ছেলেটা নেওয়ার আগে এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই ওগো হালিমা তুমি টেনশন করবে না বাবা এই ছেলের বাবা বেঁচে নাই তো কে আছে বাবার বাপ বেঁচে আছে কোনো টেনশন করবে না মাস পূজা যাবে তুমি টাকাও পেয়ে যাবে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো হুজুর কোথায় আছে সন্তানটা একবার কি আমি দেখতে পাই নাকি বলে তুমি দেখতে চাও বলো হও ওই দেখো একটা কুড়ি ঘর দেখতেছে পতাকা টাঙা আছে ঝান্ডা টাঙানো আছে ওই ঘরের ভিতরে তুমি চলে যাও আমার পোতাটাকে দেখতে পাবে এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে হযরতে মা আমিনার গেটে দাঁড়িয়ে আছে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে মা আমিনা ভিতর থেকে বলতেছে কে গো কে দরওয়াজায় যেন আওয়াজ দিতেছো বাইরে থেকে আওয়াজ আসলো বলো গো আমি হলাম আমার নাম হলো হালিমা আমার বাড়ি হলো তায়েফে বাবা যে তায়েফের নামটা শুনেছে হযরতে মা হালিমার বাবা যখন তায়েফের নামটা বলল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা তিনার মনটা খারাপ হয়ে গেল কিসের জন্য একদল তায়েফের নারীরা এসেছিল আসার পরে আমার নবী বাবা আদর সহা করলো বাবাজি কোলেরই না বাবা তারা গরিব এতিম বলে নিল না
তারই জন্য মা আমিনার মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে বাবাজি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, এক পা দু পা করে যখন বাবা বেরিয়ে আসলেন, বাবা দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর বলতেছে, বলো গো বোন আমিনা, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে? বলে হ্যাঁ আছে। তো বলে আমাকে একটু দেখান দেখান। যখন বাবা বলেছে, বলে কি আমার সন্তানকে দেখতে চাও নাকি? বলে হ্যাঁ এক নজর দেখতে চাই। আমার নবী মুস্তাফাকে চাদর মোবারক ঢাকা ছিল বাবা, যেমনই আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে চাদরটা সরাইয়া দিয়েছে, আমার নবী মুস্তাফা জানো একবার মুচকি হেসেছেন। হাসাতে বাবা মা হালিমাকে পাগল করে দিয়েছে। বাবা দিতে আপনাকে বলে যায়, মুচকি হাসা হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। একজন আবার হি হি করে দাঁত খেলিয়ে খেলে হাসবে, হাসে না জি? ওরে বাবা এমন হাসা হাসছে, ওই হাসা হাসছে না, ওটা হচ্ছে ইবলিস মার্কা হাসা। আর যেটা বাবা যে মুচকি হাসা, এই হাসাটা হচ্ছে আমার নবী মুস্তাফার হাসা। জোরে বলুন। মা হালিমাকে আপনার পাগল বানায়া দিলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বোন আমিনা, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি আমাকে দেবা নাকি? বাবা যে মুসলমান ভাইরা হযরতে মা আমিনা বলতেছে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করিব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার মন বলে, দেখব নয়ন ভরিয়া আইকে যাবি সোনার মদিনা। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বোন হালিমা, তুমি কি আমার সন্তানকে নিয়ে যেতে চাও নাকি? বলে হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। মা হালিমা কি করেছে, আমার নবী মুস্তাফাকে কোলে বাবা নিয়েছে। কোলে নেওয়ার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, ডান দিকার স্তনের দুধ পান করালেন। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা হালিমার বাম দিকার স্তনে কোনদিন বাবা দুধ বেরোতো না। এই বাবা যে আমার নবী মুস্তাফা যখন ডান দিকার স্তনের বাবা দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, অটোমেটিক বাবা বাম দিকার স্তনের দুধ চালু হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বুঝে গেল ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আবার মা হালিমা চেকেন করলেন, বাবাজি ডান দিকার স্তনে বাবা দুধ পান করালেন। বাবাজি আমার নবী মুস্তাফা জানো বাবা মা হালিমা বাম দিকার স্তনে বাবা দুধ পান করাতেছে। আমার নবীজি দুধ পান করেন, কেননা আমার গায়েবের সংবাদদাতা নবী জানে আমার একটা দুধ ভাই আছে, এরই তো নাম গায়েব। জোরে বলেন। আর এরা বলছে যে নবী দেওয়ালের পাশে কি আছে তাই বলতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী মুস্তাফাকে গায়েবের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন। মা হালিমা বলতেছে কি ব্যাপার, ডান দিকের স্থানে দুধ পান করলো, বাম দিকেরটা করলো না, এর মানেটা কি? মা হালিমা বলছে আল্লাহ আমার আর একটা সন্তান আছে, তার জন্য ওই রেখে দিল নাকি, মুখ দিল না। মা হালিমা বলতেছে, বলে আমিনা তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে বোন, তুমি কি আমাকে দিবা মানুষ করতে? মা আমিনা বলতে ঠিক আছে বোন যাও, নিয়ে যাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বেরাদার ইসলাম হযরতে মা
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার আমার নবীকে নিয়ে বাবা কোলের উপর নিয়েছে। যে উটটা বাবা দুর্বল চলতে পারছিল না, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা উটের উপর চড়েছে। উটটা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে। আজকে যদি আমি অলসতা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না। এই বলে বাবা উটটা এত জোরে 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 বাবা চড়তে লেগেছে, ওই নারীদের সব ধরে নিয়েছে। যেই নারীরা আগে মক্কা থেকে সব সন্তান নিয়ে চলে গেল রে বাবা, ওই নারীদের সব ধরে নিয়েছে। ওই নারীরা বলতেছে, বলে হালিমা তুমি কি মক্কা থেকে ঘুরে চলে আসলে নাকি? বলে হ্যাঁ চলে আসলাম। ওগো হালিমা, যাওয়ার সময় তোমার উট দুর্বল ছিল, চলতে পারছিল না, এত তাড়াতাড়ি তুমি চলে আসলে কেন? নিশ্চয় তুমি কাউরে উট বদল বদল করেছো, তাহলে তুমি তো তাড়াতাড়ি আসতে পারবে না। মা হালিমা বলতেছে, না বোনেরা না, এ বোনেরা, এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে যখন উঠে চললাম, অটোমেটিক যেন ওটা জোরে জোরে ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওই নারীরা বলতেছে, বলো গো হালিমা, দেখে তুমি কোন বাচ্চাটাকে নিয়ে এসেছো? যখন বাবাজি মা হালিমা মুখখান আপনার কাপড়খান সরাইয়া দিয়েছে, ওই নারীকে নবীকে দেখার পরে বলতে, ছি 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 ছি, আমরা এই সন্তান দেখিলাম, কেউ নিলাম না। এ হালিমা, তোমার বেকার মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে না, টাকা পাবে না। মা হালিমা বলতেছে, বোনেরা, আমার টাকা দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এরকম ভাবে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়তে গেল। বাড়তে যাবার পরে তিনার স্বামীকে বলতেছে, ওগো আমার স্বামী, এক কাজ করেন তাড়াতাড়ি। বলে কি কাজ? বলে দেখেন, মক্কা গেছিলাম, মক্কা থেকে দেন একটা সন্তান নিয়ে এসেছি, আপনি এই সন্তানটাকে কোলে করে নিয়ে বাইরে যান, আমি দুটো দোলনা টানবো, একটা হলো মা আমিনার বেটার লেগে, আর একটা হলো আমার বেটার জন্য। মা হালিমার বেটার নাম ছিল বাবাজি কি জানা আছে নাকি? আব্দুল্লাহ। জোরে বলেন, কি নাম ছিল? আব্দুল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, যেমন বাবাজি এই কথা যখন বলা, তো মা হালিমার স্বামী আমার নবীকে কোলে নিয়ে বাইরের দিকে বেরিয়েছে। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজি বাইরে গেছেন, চোখ মোবারক খুলেছেন, শুকনো গাছের দিকে তাকিয়েছেন, বাবাজি এই শুকনো গাছ জিন্দা হয়ে গেল। একটু জোরে হবে না? জিন্দা হয়ে গেল। আমার নবী মুস্তাফা বাবা তাকিয়েছে, বাবা ওই গাছে বাবা পাকা পাকা খেজুর দেখা যায়। বেরাদার, আমার নবী মুস্তাফা যখন মাঠের দিকে বাবা তাকিয়েছে, সরষার সামলে ভর্তি হয়ে গেছে। মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো হালিমা, হালিমা, বলে কি হয়েছে? এখনো তো দোলনা টানা হলো না, আপনি তাড়াতাড়ি করে নিয়ে আসলেন। বলো গো হালিমা, তোমাকে একটা কথা বলতে এসেছে। বলে কি কথা? বলে সন্তান হলো আলাদা, আমাদের ঘরে সন্তান হলো আলাদা। মা হালিমা বলতেছে, স্বামী গো বুঝলেন কেমন করে? ও গো বিবি, আমি যখন বাচ্চাটাকে নিয়ে আমি যখন বাইরে বেরালাম, আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল, মর্দা, ওই গাছে কোনদিন খেজুর ধরতো না। ওই গাছের দিকে ছেলেটা যখন তাকিয়েছে, অটোমেটিক গাছ জিন্দা হয়ে গেল, ওই গাছে খেজুরও ধরে গেল। এ বাবা যে মা হালিমা বলতেছে, আর কি দেখেছেন? বলো গো আমার বিবি, যখন ছেলেটা যখন আপনার কিনা মাঠের দিকে তাকালো, সরষা শ্যামলে যেন ভর্তি হয়ে গেল। বলে তাই নাকি? বলো হাও। বলো গো আমার স্বামী, আমি তো এই ছেলের গুণ বুঝেছি বলে আমি এই সন্তানটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা যে মা হালিমার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি, তুমি আবার কে দেখেছো? ওগো আমার স্বামী, আমি যখন মক্কাতে গেলাম, ছেলেটার মক্কা যখন দেখলাম, মুচকি হাসলো, আমি হাসাতে পাগল হয়ে গেলাম। যখন এই ছেলেটাকে নিয়ে
যখন আমার ডান দিকার স্তনের দুধ পান করালাম, ওগো আমার স্বামী বাম দিকার স্তনে কোনোদিন দুধ বেরোতো না। যখন এই ছেলেটাকে দুধ পান করালাম, অটোমেটিক জানো বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। স্বামী বলতে যে বেবি আর কি দেখে যাও? ওগো স্বামী আমি একটা উটের উপরে গেছিলাম মক্কাতে যাওয়ার পরে উটটা দুর্বল চলতে পারছিল না। আমি টুকটুক করে যখন মক্কাতে পৌঁছলাম, এই ছেলেটাকে নিয়ে যখন আমি উটের উপরে চললাম, এত জোরে ছুটলো, তাড়াতাড়ি করে আমি তয়ফে পৌঁছে গেলাম। এ বাবারা মা বোনেরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গো আমার স্বামী আবার আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান, দুটি বেটার জন্য দুটো দন্না টানবো। দন্না বাবা টানা হয়ে গেল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এইরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন হঠাৎ করে বাবাজি মা হালিমার বাড়িতে বাবা বরকত হয়ে যায়। ওই যে নারীগুলো নবীকে দেখে চিন্তা করেছিল, তারা বলছে কি ব্যাপার, হালিমার বাড়িতে 2-3 দিন খাবার হতো না, আজকে দেখছি খুবই বরকত, ব্যাপার কি? কিছু নারীকে বুঝে এক কাজ করে যাও একটু যে দেখেছে কত ওর বাড়িতে কিসের হয়। আর কিছু মেয়ে আছে দেখবেন, যদি এর সঙ্গে আর ঝামেলা হয় তো অন্য মেয়েকে ফিট করবে, ওর বাড়িতে যাও তো কি কি কথা হয়েছে গিয়ে শুনে গেছে, আমাকে বলবি আছে, এরকম হয় না? তো এইরকম বাবাজি মানুষ মেয়ে ফিট করে দিয়েছে। তো একজন মহিলা মা হালিমার কাছে এসে বলছে, বলে হালিমা, এ হালিমা, তোমার বাড়িতে এত বরকত কেন গো? তোমার বাড়িতে 2 বেলা খাবার হতো না, ঠিক মতন খেতে পেতে না, কি ব্যাপার তোমার বাড়িতে বরকত? তো মা হালিমা বলছে, শোনো, এই ছেলেটাকে যখন আমার বাড়িতে নিয়ে এসেছি অটোমেটিক আমার বাড়িতে বরকত হয়ে গেছে। জোরে বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই নারীগুলো বলতেছে বলে তাই নাকি? বলল হাও বেরাদারো, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই নারীকে বলতেছে বলে শোনো গো, যেই ছেলেটা মা হালিমা নিয়ে এসেছে ওই ছেলেটার বিনিময়ে বরকত হতেছে। এ বাবারা আমার মা বোনেরাও এরকম ভাবে নিয়ে বাবাজি 1 দিন 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, এরকম ভাবে নিয়ে বাবাজি 1 মাস চলে গেল। নবীকে মক্কা থেকে নিয়ে আসলো তয়ফে 1 মাস। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার শ্বশুর আব্বা, আমার বেটার 1 মাস যাওয়া হয়ে গেল, আমার 10টা না 5টা না 1টা সাদের লাল, আমার বেটা কত বড় হলো, আমার বেটা কেমন আছে না আছে, একবার যদি দেখে আসতে বলতেন খুবই ভালো হতো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমিনা, তবে শুনে নাও কাল সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠানো হবে। বাবা হারিসকে ডাকা হলো, এ হারিস যাও তো যাও, কাল সকাল বেলা তো তয়ফে যাও, যাওয়ার পরে তোমরা দেখে এসো আমার পোতা কেমন আছে, কত বড় হয়েছে, যাও দেখে আসো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, এদিকে হারিস বলতেছে বলে আব্বাজান আমাকে একটা উট লাগবে, আর একটা লাগবে একটা তলোয়ার। আব্দুল মুত্তালিব বলতেছে তলোয়ার কি করবা? বলে আব্বা গো আমাদের তো দুশমনের অভাব নাই, রাস্তায় চলতে চলতে হয়তো আমাদেরকে মেরে দিতে পারে, তার জন্য আব্বা গো সেফটির জন্য আপনাকে যাইতেছি। আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে বেটা, ঠিক আছে তোমাকে দিতে হবে। সকাল হয়ে গেল, এদিকে হারিস বাবাজি উট নিল, একটা তলোয়ার নিয়ে বাবা টুক টুক করে বাবা তয়ফে থেকে আগাতে লাগলো। তয়ফের সরজমিনে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে নাও। বাবা কিছু নারীদেরকে জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করবি তো কর, যেই নারীরা মা হালিমার সঙ্গে হিংসা করে ওই নারীদের কাছে গিয়ে হারিস জিজ্ঞাসা করেছে, বলে বোন, এই বোনেরা এখানে মা হালিমার বাড়ি কোথায় গো? বলে আপনি কে হচ্ছেন হালিমার? বলে আর বলো না, আমার একজন ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি, হ্যাঁ তাই আমি দেখতে এসেছি। তো নারীরা বসে দাঁড়া, আজকে মা হালিমার সঙ্গে ঝগড়া লাগিয়ে যেন আর চাচা যেন নিয়ে চলে যায়।
বাবাজি এই সোনা মানিকেরা যখন ওই নারীকে বলছে, বলে হারি শুনুন, বলে ভাই আপনি যে হালিমাকে সন্তানটা দিয়েছে ঠিক মতো মানুষ করে না, সকাল 6টার সময়তে ঘরের ভিতর তালা মেরে দেয়, সন্ধ্যে 6টার সময়তে ছাগল বকরিলে বাড়িতে আসে। এদিকে হারিসের কিন্তু বাবা মাথা গরম, বলে আজকে আসুক, আর একদিন কি আমার একদিন, আমার ভাতিজাকে নিয়ে আমি চলে যাব। বাবা যে মুসলমান, হারিস মা হালিমার বাড়ির গেটের কাছে বসে আছে, সন্ধ্যা 6টা বেজেছে, মা হালিমা টুকটু টুকটু করে বকরি ছাগলগুলো নিয়ে আসতেছে। মা হালিমা তিনি বাবা যে দূর থেকে দেখলো কে জানো তার ঘরের সামনে একটা অজানা অচিনা একটা পুরুষ বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দুপা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে সে বলতেছে, বলো গো ভাই কি ব্যাপার, কে আপনি বলুন না। বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার নাম হলো হারিস, আমি মক্কা থেকে এসেছি। এ হালিমা তোমার নাম তো হালিমা? বলে হ্যাঁ আমার নাম হালিমা। বলে শোনো না শোনো না, তোমাকে আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি, তবে তুমি আমার ভাতিজাকে না মানুষ করে সন্ধ্যা 6টাতে আসতেছো, আমার ভাতিজাকে ঘরে তালা মেরে দিও। সকাল সকাল আপনার কিনা 6টার সময়তে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময়তে আসতেছো। এ হালিমা আমার ভাতিজার দন্না কেন লড়ে নাও? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই ভাই আমি হালিমা বলে দিলাম আপনার ভাতিজার দন্না লড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো ও আমার সোনা মানিকেরও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুসলমান ভাইরো তিনি আপনার বলতেছে, বলো গো ভাই হারিস তবে শুনুন না, দন্না লড়তেছে দন্না লড়তেছে। এদিকে হারিস বলতেছে, বলে না দন্না লড়ে নাও। হারিস বলতেছে, বলো শোনো, দন্না যদি না লড়ে আমার ভাতিজাকে আমি নিয়ে মক্কায় চলে যাব। এদিকে বাবাজি মা হালিমা বলতেছে, বলে ঠিক আছে তাই করবেন। বাবাজি এবার মা হালিমাও আপনার তালাতে বাবাজি চাবি ঢুকিয়েছে। মা হালিমা মনে মনে চিন্তা করলো, আমি যদি তালা খুলে যদি ঘরেতে যাই তখন হয়তো বলবে যে তুমি দন্না লড়িয়েছো, মেয়ে ছেলে তো পায়ে পায়ে দোষ ধরবে। তো মা হালিমা বলছে, বলে ভাই হারি শোনেন, আমি আপনাকে চাবি দিয়ে দিলাম, আপনি চাবিতে তালার ভিতরে চাবি ঢুকান, দরওয়াজা খোলেন, ঘরের ভিতর প্রবেশ করেন। আপনার ভাতিজা দন্না যদি লা নাড়ে তা আপনার ভাতিজাকে নিয়ে মক্কাতে চলে যাবেন। বেরাতে ইসলাম এদিকে কিন্তু দন্না লড়ে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতে গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, কারেন্টের মতো যাও। এ বাবা যে মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর দন্না লড়ে দাও। যদি দন্না না লড়ে আজকে হারিস তার ভাতিজাকে নিয়ে চলে যাবে মক্কাতে। কেন না না আমি মা হালিমার কাছ থেকে নবীকে যেতে দেব না। বাবা জিবরিল আমিন বাবা কারেন্টের মজা বাবা হাজির হয়ে যাবার পরে আমার নবীজির বাবা আপনার দন্নাটা লয়া দিল। আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, জোরে বলুন। আমার নবীর বয়স তখন কখন বাবা? কত হবে? 1 মাস। 1 মাসের বাচ্চা নবী আমার জিবরিল আমিনকে বলতেছেন, বাবাজি জিবরিল আমিন একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও, তাহলে আসুন না ভাই এদিকে বেরাদর ইসলাম জিবরিল আমিন নবীজি দন্নাখানা বাবা লড়াইয়া দিয়েছেন। লড়াইয়া দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, জিবরিল আমিন জিবরিল
জিবরিল আমিন আপনি তো আমার দোলনাটা লড়ালেন, আমার ভাইয়ের আমার পাশে দুধ ভাইয়ের দোলনাটা আছে, এই দোলনাটা কে লড়াবে? তখন বাবা জিবরিল আমিন বলছে গো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার শুধু দোলনাটা লড়ার হুকুম দিয়েছে। আমার নবী বলছে বলে আল্লাহ আল্লাহ আমার দুধ ভাইয়ের দোলনাটা লড়ায়া দাও। জিবরিল আমিন আমার হাবিবুল্লাহ যেটাই বলতেছে সেটাই করে দাও। বেরাদার সোনা মানিকের হযরত জিবরিল আমিন দোলনাটা বাবা লড়ায় দিল। এদিকে বেরাদারও আরে আপনার কিনা আপনার হারিস কি করেছে? বাবা তালাতে চাবি দিয়েছে, চাবি দেওয়ার পরে বাবা যেমনই দরজা করেছে আল্লাহর কি কুদরত, দোলনা লড়তেছে। এদিকে বাবা হারে বলতেছে বলো গো হালিমা আমি বুঝলাম দোলনা লড়তেছে, কিন্তু আমার ভাতিজার হাতে তো খেলনা লাগবে। এ মা বোনেরাও বাচ্চারা যখন কান্না করে হয়তো কেউ বাঁশি বাজায়, কেউ হয়তো বাবা যে আপনারও খেলনা দিয়ে দেয়। এখন তো বাবা খেলনাটা না লাগে না, বাচ্চা কানলে পরে কাজে কানের গুড়ায় গান বাজাতেছে, আছে না নাই? এখন যদি বাচ্চা কান্না করে বাবা বলছে বাচ্চার কান্না সহ্য করতে পারবো না, মোবাইল বাবা পেয়েছে, মোবাইলে বাবা কার্টুন চালিয়ে বাচ্চাদেরকে হাতে ধরায়। কি গো আছে না নাই? ওগো মা জননী তোমার বেটা বেটিকে তোমরা খারাপ করতেছো কেন না? ও মা জননী এ সোনা মানিকেরা বাচ্চা যদি কান্না করে বাচ্চার কাছে কোরআন তেলাওয়াত করো, বাচ্চার কাছে সূরা ইখলাস পাঠ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে মা বাচ্চার কাছে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়া দেবে ওই ছেলেটা বড় হয়ে আল্লাহ নেক বান্দা তৈয়ার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা ও মা বোনেরা গো বাচ্চাদেরকে কখনো নষ্ট করবেন না। এখন তো বাবা যে ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে পাগলা, ফ্রি ফায়ার পাবজি খেলছে না হ্যাঁ প্রত্যেকদিন বাবাজি দেখেছেন পাবজি গেম খেলা, ফ্রি ফায়ার গেম খেলা জায়েজ আছে নাকি? গল গেলে হারাম। জি যারা পাবজি খেলবে আর আমার মা বোনদেরকে বলবো এই ছেলেরা যেন টাইট হয়। কেন বলছে? যারা পাবজি খেলবে তাকে বিয়ে করবেন না, ঠিক জব্দ হয়ে যাবে। কি গো ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? জোরে বলুন ও গো চাঁদ। এদিকে এ দেখেন মায়েদের কাছ থেকে আর 100 টাকা এসেছে। আল্লাহ গো যেই মা যে বোন আমার 100 টাকা দিয়েছে আল্লাহ তা দানটা কবুল করে নিন, আল্লাহ সে মহিলাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোর করুন সুবহানাল্লাহ। এগুলা কি মা বোনদের লাগে? হ্যাঁ ছেলেরা কিন্তু খুব কিপটি আছে, ওরা ফ্রি ফায়ার মারার লাগে 500 টাকা শেষ করবে কিন্তু দান করবে না। আর আমার মা বোনদের কাছে যদি 10 টাকা থাকে সেটাই দান করবে। বলে মৌলানা ওবায়দুল ইসলাম আমরা হলো মা ফাতেমার মতো দেবানি, 1 টাকা থাকলে পরে দান করতে ছাড়বনি।
মা বোদের কাছে 1 টাকা থাকলে সেটাই দান করে। আর ছেলেদের কাছে যদি 100 টাকা থাকে, রে সকালবেলা আমার ফ্রি ফায়ার চার্জ মারা হবে, সকালবেলা তো আবার পান খাওয়া হবে, সকালবেলা তো আমার বিড়ি খাওয়া হবে। চিন্তা করে না, করে না? বাবা দে মুসলমান, এ সোনা মানিকেরাও, এ মা খালাও, শুনে যান মারাতের বেলা ঘুমাও। তাই বলতেছে যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। ওগো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনাও। ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আকাশের তারকারাও মিটি মিটি কই, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোর করুন সুবহানাল্লাহ।